তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা দুজন চলে এসেছি নতুন একটা রিয়েকশন ভিডিও নিয়ে। আজকে যে রিয়েকশন ভিডিও হচ্ছে খুব একটা মজাদার ভিডিও। আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব বিশ্বনবীর সাথে আবু জাহেলের একটা করুণ ঘটনা, মির্জানুর রহমান আজহারীর বক্তব্য। তো ভিডিওটা আপনারা মন দিয়ে শুনুন, কেমন লাগলো তা দেখতে থাকুন। এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। এটা 250 খ্রিস্টাব্দের সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশা ছিল, নাম দাকিয়ানুস। প্রতাপশালী বাদশা, পৌত্তলিক, মূর্তির পূজা করে। ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন 200-250 বছর হলো। তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম, যদিও আমরা নাসারা বলি, ইহুদি বলি, সব নবীদের ধর্মই কি ইসলাম। তো তিনি ছিলেন পৌত্তলিক, মূর্তির পূজা করত। আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাইহিস সালামের নাম নিত, আখিরাতে বিশ্বাস করত, আল্লাহ বিশ্বাস করত, তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত। এজন্য ভয়ে কেউ ঈসাই ধর্মে ঈমান আনতো না, মানে ইসলামে ঈমান আনতো না। এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করত। কিন্তু 7 জন যুবক ছিল, তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি। স্রোতের বিপরীতে তারা ঈমান নিয়ে দাঁড়িয়েছে। তারা ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া সত্য ধর্মের উপর ঈমান এনেছিল, আখিরাতে তারা বিশ্বাস করত। তো এই 7 জন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাকিয়ানুসের কাছে চলে যায়। উনি তো রেগে মেগে আগুন, ডেকে পাঠালো 7 জনকে। তো তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কাকে মানো? বলতেছে, এক আল্লাহকে মানি। সাহসী, খুবই সাহসী। বলতেছে, তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছো? আমি তো তোমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারি। তারা বলে, দেন, কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ঈমান বিসর্জন দিতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি বললেন, তোমরা যুবক মানুষ, রক্ত গরম, আবেগে কথা বলতেছো, 3 দিন সময় দিলাম, যাও, ঈসার নাম ভুলে যাও, আখিরাত ভুলে যাও, আল্লাহর নাম ভুলে যাও। 3 দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নেব। ওই দিন যদি একই কথা বলো, পাথর মেরে 7 জনকে দুনিয়া থেকে উড়িয়ে দেব। তারা চলে গেল। এবার 7 বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো, কি করতে পারি আমরা, এই গুণে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো, এই পৌত্তলিকতার ছোবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে। নগরীটার নাম ছিল ইফসিস নগরী। বর্তমানে এটা তুরস্কের ইজমির শহরে অবস্থিত। এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ওই ইয়েতে এটা সংরক্ষিত, এখনো টুরিস্টরা যায়। তো তারা বলল, আমরা ঈমান বিসর্জন দিব না, যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো মুশরিক হয়ে গেলাম। চলো আমরা এক কাজ করি, আমরা এলাকা ছেড়ে দিই। এই 7 যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে, লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল। পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল। এই গুহা কি আরবিতে বলে আল কাহাফ। কি বলে? এই সূরার নাম কি? সূরাতুল কাহাফ। তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল। তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে, যাতে না যায়, কিন্তু এই কুকুর শুধু কান্না করে তাদের সাথে যাওয়ার জন্য, ঘেউ ঘেউ করতেছিল। এই কুকুরটাকেও সাথে নিল। ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন, এই কুকুরের কথা, যেহেতু 7 জন ইমানদারের সাথে একটা কুকুর ছিল, এই কুকুরের কথা আল্লাহ সূরাতুল কাহাফে উল্লেখ করে দিয়েছে। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিল। তো তারা ভিতরে গেল, যে প্রচন্ড ক্লান্ত, তারা ঘুমিয়ে পড়ল। কি করলো? এই এক ঘুমে আল্লাহ 309 বছর কাটাই দিলেন। কয়শো 9 বছর? 9 বছর ঘুম, সব ঘুম, প্রচন্ড ঘুম, ঘুম যেন আর কাটে না। 309 বছর পরে এরা জাগলো। এখন খুব ক্ষুধা, ঘুমে আর মোর ভাঙতেছে। আর একজন জিজ্ঞেস করতেছে, কি লম্বা সময় ঘুম দিলাম কোথায় আমরা? একজন বলতেছে, হ্যাঁ, মানে সারাদিনই ঘুমাইছি আমরা। আরেকজন বলতেছে, না না, সারাদিন না, দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছি। আসলে কয় বছর ঘুমাইছে? 309 বছর। তো এদিকে সভ্যতার তো চেঞ্জ। এখানে ওই দাকিয়ানুস মরে, এর ছেলে মরে, এর নাতি মরে, পুতি মরে, এখন 6ষ্ঠ নম্বর রাজা আসছে। প্রজন্মের পর প্রজন্ম তো শেষ। 309 বছরে কমপক্ষে 4-5টা জেনারেশন চেঞ্জ হবে। তো জেনারেশন চেঞ্জ হয়ে, এলাকা চেঞ্জ হয়ে, তারা যে স্বপ্ন দেখেছিল এই ইফসিস নগরীতে কালিমার পতাকা উঠবে, তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছেন। 309 বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে। আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা, যে স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে। তো ঘুম থেকে উঠছে, একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে, যাতে তোমাকে না চিনে। চাদর মুড়ি দিয়ে যাও। কিছু পয়সা ছিল, মুদ্রা দিয়ে দিস। তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়ে আর মুদ্রা দিছে, দোকানদার বলে, এই মুদ্রা কোথেকে আসলো? 309 বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানি না, যেভাবে ওরা ট্রানজাকশন করতে পারে, যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয়, রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে? হ্যাঁ,
তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও, এটা দিচ্ছ কেন? বলতেছে এটা তো বর্তমান সময়ের মুদ্রা। বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া, এটা তো শত শত বছর আগে। বলতেছে কি বলে শত বছর আগে? আমি তো আজকে সকালেই বাজার করলাম, ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে। বলতেছে বলে কি? নিশ্চয়ই তুমি গুপ্তধনের সন্ধান পেয়েছো, হিডেন ট্রেজার। বলো, মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না। পরে তাকে ধরে ওই সময়কার রাজার কাছে নিয়ে গেছে। ওই রাজা আবার মুসলিম, সবাই মুসলিম তখন। সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না, এরাও যা বলে এও বিশ্বাস করে না। আর এলাকা এর বাড়িঘর আসবে কোত্থেকে? এর নাতি পুতি যা আছে 5-6 পুরুষ তো মরে সবাই কবরে। তখন তার কথা শুনে সবাই অবাক। তো এটা মিলানোর জন্য তারা 309 বছর আগের দাকিয়ানুস বাদশার সরকারি যে নথিপত্র, ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো। বের করে দেখে ঠিকই দাকিয়ানুস নামে এক বাদশা ছিল, আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড 7 জন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল। এখন দেখে তারা অবাক। লম্বা ঘটনা আমি খুব শর্ট করে বলতেছি। পরে সবাই মিলে তাকে সহ ওই গুহায় গেল। গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো। আল্লাহ তাআলা 7 জনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন। চিরকালের জন্য এই 7 জন ঘুমায় পড়লো। আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো। দিস ইজ দ্য স্টোরি অফ আসহাবে কাহাফ। তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল, কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে? মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে? তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে। তো তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা এই 7 জনকে 309 বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ঈমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই 7 যুবকের কাছ থেকে পাই। এখানে যেটা আমরা শিখি প্রিয় ভাইরা, 1 নম্বর লেসন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে, রাইটাস পিপল, মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে। তাদের 7 জনের সার্কেলটা খুব ভালো ছিল, ফলে তারা বিপথে যায় না, এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তাআলা সেটাতে বরকত দিয়েছেন, গোটা সমাজকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছেন। এটা হচ্ছে 1 নম্বর লেসন। আপনি ঈমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে। খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে, ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে, ওখানে ভালো কাজ করতে চায়, একে অপরকে সহযোগিতা করে, কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে। খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবেন, তাইলে ঈমান বাঁচানো যাবে। ক্লিয়ার? 2 নাম্বার হচ্ছে কনফ্লিক্ট বিটুইন বিলিভার্স এন্ড ডিসবিলিভার্স ইটস ইউনিভার্সাল। সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন, আজীবন থাকবে। এটা ওনাদেরও ছিল, এখনো আমাদের লড়াই করে যেতে হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও করবে। এই লড়াইটা আমরা করে যেতে চাই। কি বলেন? হ্যাঁ, থামা যাবে না? আমরা থামতে আসিনি, আমরা এই লড়াইটা করে যাব। আমরা সত্যের কথা বলেই যাব ইনশাআল্লাহ। বলেন। 3 নাম্বার হচ্ছে যে লেসনটা আমরা পাই, অনেকগুলো লেসন, আমি খুব প্রেসাইজলি বলতেছি। যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে পারে। এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবকরা এনেছে। তারা হচ্ছে সভ্যতা গড়ার কারিগর। আসহাবে কাহাফ আমাদের এই সময়ের নওজওয়ানদের জন্য প্রেরণা। তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর। তারা যেমনি ঈমানকে রক্ষা করেছে, আমাদের যুবকরা চাইলেও তাদের ঈমানি চেতনাতে স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে। কি বলেন? এখানে বেশিরভাগই তো যুবক। হ্যাঁ, গুড সার্কেলে থাকবেন তো আপনারা? সত্যের পক্ষে সবাই থাকবেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা, এবার 2 নাম্বার ছিল সম্পদের ফিতনা, কিভাবে বাঁচবেন। আসহাবে কাহাফের পরে সূরা কাহাফে আল্লাহ তাআলা একজন বাগানওয়ালার ঘটনা বলেছে। 2 জন বন্ধু, একজন একটু গরিব, সে বিশ্বাসী, আরেকজন ধনী, সে অবিশ্বাসী। তাকে আল্লাহ তাআলা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছেন, বিশাল বড়, অনেক বড় বিজনেস ম্যাগনেট। তো এই সম্পদের অহংকার সে করত। সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদও বেশি, সন্তানও বেশি, জনবল বেশি, লোকবল বেশি, অর্থবল বেশি, সব বেশি। অহংকারে তার পা মাটিতে পড়তো না। আর সে আখিরাতে অবিশ্বাস করত, এবং সে বলতো যে এই সম্পদ আমারে বাঁচাবে, চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে, এই সম্পদ কোনোদিন যাবে না। অনেক বড় বড় ধনীরা আছে, তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি, হ্যাঁ, আমি এত বড় বিজনেস ম্যাগনেট, এই দিন বোধহয় আর চেঞ্জ হতে পারে না, আমার আজীবনই বোধহয় এত পাওয়ার থাকবে, এত সম্পদ থাকবে। এটা ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? এই যে
তুরস্কে দুর্ভিক্ষ হইল না? আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার ফকির। এখন ওই যে রিফিউজিদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে, কারণ এখন লাইনে না দাঁড়ালে খাবারও তো মিলবে না। 1000 কোটি টাকার মালিক ছিল, ভেঙে চুরে সব শেষ। এখন রিলিফের নেওয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে, কারণ দাঁড়াইলেই কিছু খাবার পাওয়া যাবে, খিচুড়ি পাওয়া যাবে, তা না হলে তো খাবারটাও মিলবে না। এই যে বঙ্গবাজারে আগুন লাগলো আমাদের বাংলাদেশে, 20টা-25টা দোকান ছিল অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারতেছে, কিন্তু এমন অনেক ব্যবসায়ী ছিল সব শেষ, জ্বলে পুড়ে তার টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব শেষ। তো ধনীকে গরিব বানাতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহর কয় সেকেন্ড লাগে বলেন তো? 1 সেকেন্ডও লাগে না। সো এই লেসনটা কিন্তু আমাদের নিতে হবে, এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল। সে যখন অহংকার করতেছিল, আল্লাহ তাআলা আকাশ থেকে হুসবান একটা আগুন পাঠালো। ওই আগুন এসে তার আঙ্গুরের বাগান, তার খেজুরের বাগান, বিশাল মাইলকে মাইল এই বাগান জ্বালিয়ে পুরো মুহূর্তের মধ্যে সারখার করে, এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ফকির। এই ঘটনাটা এনে আল্লাহ তাআলা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না। আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যাই। সূরাতুল হুমাযাতে আল্লাহ তাআলা বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে, চিরকাল বোধহয় এই সম্পদ আমার হাতে থাকবে। না, এটা হাতের ময়লা, আজ আছে কাল নাই, যে কোনো সময় চলে যেতে পারে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক, বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয়। ভোগবাদী চিন্তার প্রভাব আর কি। সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাজ্ঞান করে, মনে করে যে সবই আমার কন্ট্রোলে। না, আপনারে ওই গরিবের কাতারে আনতে, ওই রিলিফের সম্পদ নেয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। এটা খেয়াল রাখতে হবে। আমরা যখন প্রাইভেট কারে চড়ি, মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে, এদেরকে ছোট করা যাবে না। গল্পটা আল্লাহ ভিন্ন করতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। ওইদিকে আমি দাঁড়ায় হাত পাততাম আর উনি প্রাইভেট কারে বসে থাকতো। আল্লাহ চাইলে এরকম করতে পারতেন না? পারতেন। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, সম্পদ এটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। এটা ক্ষণস্থায়ী, এটাকে এভারলাস্টিং মনে করা যাবে না। এভারলাস্টিং হচ্ছে আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। এবং আল্লাহ তাআলা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে কামা, ওই পানির মতো, যেটা আনজালনাহু মিনাস সামা, আকাশ থেকে নাজিল করেছি। ওই পানি ক্ষেতের মধ্যে পড়ে ফসল, ফুল ফসল হয়েছে। এরপরে যখন ফসল কাটা হয়, ওই ক্ষেত খামার এগুলো তৃণলতা হয়ে যায়, ভুসির মতো হয়ে যায়। তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। অনেক লম্বা উপমা, আমি সংক্ষেপে বললাম। তো শেষ আউটপুটটা হচ্ছে এটা, সম্পদ এটা মুহূর্তেই চলে যেতে পারে। সম্পদ উপার্জন জায়েজ আছে, মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে, কোনো অসুবিধা নাই। আপনি যদি ধনী হন এটা ভালো, ফলে আপনি যাকাত দিতে পারবেন, অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন। আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন, কন্ট্রোল করবেন, কিন্তু এই দিকে স্থান দিবেন না। দ্যাটস ইট, তাহলেই হবে। আমরা সম্পদ কি করতে পারবো? উপার্জন করতে পারবো, কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না। হৃদয়ে স্থান থাকবে আখিরাতের। এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন, তাহলে সম্পদের ফিতনা আপনি কখনো পড়বেন না। এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার? ক্লিয়ার। 3 নাম্বার ফিতনা ছিল কিসের ফিতনা দেখি কে বলতে পারে? প্রথমটা হচ্ছে বিশ্বাস বা ঈমানের ফিতনা, 2 নাম্বার হচ্ছে সম্পদের ফিতনা, 3 নাম্বার জ্ঞানের ফিতনা। জ্ঞানেরও কিন্তু ইলমেরও একটা গরম আছে। যার ইলম আছে তার মধ্যে এই সমস্যাটা কাজ করে। সেটার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের ঘটনা বলেন। আমি খুব সংক্ষেপে বলবো, সময় কম। মুসা আলাইহিস সালাম হচ্ছে বনি ইসরাইলের নবী, আর খিজির আলাইহিস সালাম কেউ বলেছেন নবী, কেউ বলেছেন আল্লাহর ওলি। আসলে আরবিতে ওনার নাম খদির, আমরা বাংলায় বলি খিজির। খদির মানে সবুজ। উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ, লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত। অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত। তো মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করতেছেন এইভাবে বনি ইসরাইলের সামনে, খুতবা দিচ্ছেন। হঠাৎ এক লোক দাঁড়ায় বলে, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলেন, ফাকালা আনা, আমি। কি বললেন? উনি আসলে ভুল কিছু বলেন নাই, কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান, কারণ তার কাছে ওহীর জ্ঞান আসে, অদৃশ্যের খবর আসে, ইলমুল গায়ব আসে। কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার পছন্দ হয় না। আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তাআলাই জানে কে জ্ঞানী,
বা আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এরকম হলে ভালো হতো। কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলছে? আমি। এখন প্রশ্ন করলো সবচেয়ে বড় জ্ঞানী কে? উনি কি বললেন? আমি। এই যে আমি এটাতে ঝামেলা আছে। আমি বড়, আমি জানি, আমি সব, দিস ইজ প্রবলেমেটিক। আল্লাহ এটা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী, না তুমি জ্ঞানী না, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম বলে, তাই নাকি? আমার চেয়ে বড় জ্ঞানী কে? তো আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী। মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? তো আল্লাহ আমি কিভাবে চিনব, উনি কোথায় থাকে কিভাবে বুঝবো? আল্লাহ বললেন, একটা বড় মাছ নাও, এটাকে ফ্রাই করো, এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও, যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে। তো উনি ওনার সহযোগী ইউশা ইবনে নুনকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন। ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয়, এই পানিটারে বলে আবে হায়াতের পানি, মাউল হায়াত, জীবন নদীর পানি। এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায়। তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে। ওনারা আর খেয়াল করেন না। এরপর আবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত, তখন বলে, এই ইউশা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও, এখন খাই। ঝুড়ি খুলে দেখে মাছ নাই। মাছ গেল কোথায়? তখন ইউশা বলল, হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিসিং, ওখানে হারাই ফেলছি। চলো চলো, আরে ওইদিকে তো যাইতে হবে আমাদের। উনি গেলেন, যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুর দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে, ওখানে দাগ আছে। মুসা আলাইহিস সালাম ঢুকলেন সুরঙ্গ, ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই লোক চাদর আর সরায় না, ভিতর থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। তো চাদরের ভিতর থেকে উনি বলে, মান আন, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা মুসা, আমি মুসা। উনি বলেন, মুসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মুসা? বললেন, হ্যাঁ। কেন এসেছো? এবার চাদর খুললেন, বলতেছে, আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি। আল্লাহ বলছে, আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী। আমি ভুল করে বলে ফেলছিলাম আমি, আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞানী। বলতেছে, না তুমি আমার জ্ঞান নিতে পারবে না, ওই ধৈর্য শক্তি তোমার নাই। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে, আমি রাজি। বললেন, না তুমি পারবে না। মুসা আলাইহিস সালাম জোর করতে লাগলেন। অবশেষে খিদির আলাইহিস সালাম রাজি হলেন। বললেন, শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ওকে। সফর শুরু হলো। সামনে নদী, এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করায় দিল। নদী পারাপারের পর খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না লিল্লাহি, এটা আপনি কি করলেন? ওরা আমাদেরকে নদী পার করে দিল, আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না, আমাদেরকে সম্মান দেখালো, আপনি নৌকা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলছে, এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, যাও তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। মুসা আলাইহিস সালাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন, আমি তো ভুলে গেছি, আর প্রশ্ন করবেন না। চলতে লাগলেন। হঠাৎ বাচ্চারা খেলতেছে, এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খিজির আলাইহিস সালাম। এবার তো মুসা আলাইহিস সালাম রেগে গেছে, আপনি করলেনটা কি? নিষ্পাপ ফুলের মতো শিশুকে হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম বলে, এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তোমার রাস্তা এক, আমার রাস্তা এক, যাও। এবার মুসা আলাইহিস সালাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স, একটা ফাইনাল চান্স দেন, একটা সুযোগ দেন, আর আমি প্রশ্ন করব না, এটাই লাস্ট। বলেন, ওকে ঠিক আছে। হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির, দুজনই খুব ক্ষুধার্ত, খাবার চাইলো, এরা আবার কৃপণ, খাবার দিল না। তো খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই। যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে। তিনি বললেন, মুসা চলো এটা ঠিক করে দেই। দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে। মুসা আলাইহিস সালাম তো এমনিই রাগী, পেটে আবার ক্ষুধা, আবার বলছে কিছু বলাও যাবে না। তিনি এবার আর প্রশ্ন করেন, বলতেছে ওরা এত কিপটামি করলো আর আপনি এটা করে দিলেন, আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন, পারিশ্রমিক নিতে পারতেন চাইলে। এই কথা বলার পর খিজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, এখানেই তোমার আর আমার সেপারেশন, আর সামনে আগানো যাবে না, তোমার কোনো ধৈর্যই নাই। তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই, আল্লাহর আদেশে আমি করেছি। কি? এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না, আমাদেরকে পার করে দিল, নৌকাটা ছিদ্র করেছি কারণ এই এলাকায় একজন জালিম বাদশা আছে, সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায়। তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি,
এই রাজার লোকেরা এসে দেখবে যে এটা চলা ছিদ্র তো পানি ঢুকতেছে, এটা আর নিবে না। ওরা পরে সামহাও এটা রিপেয়ার করে চালাইতে পারবে। মুসা আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ, তাই তো, এটা তো আমি বুঝতে পারি নাই। আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি, ও অনেক বড় জালিম হবে এলাকা, তার ফিতনায় এলাকাবাসী তটস্থ থাকবে, সে তার মা বাবাকেও জাহান্নামে নেবে। এজন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমাকে, আল্লাহর আদেশে আমি তাকে হত্যা করেছি। মুসা আলাইহিস সালাম বললেন, তাই তো, এটা তো অনেক ভালো কাজ করছেন। তাইলে তো বলতেছে, তাহলে ওইটা বলে, খাবারও দিল না, এত কৃপণ, এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি? তখন তিনি বললেন যে আসলে এটা একটা ইয়াতিমদের ঘর ছিল, দুইটা ইয়াতিম শিশু, তাদের বাবা মা খুব ভালো ছিল। তো বন্ধু দেখতে পেলেন ভিডিও অত্যন্ত খুবই একটা ভালো ভিডিও। আজকে যে ভিডিওটা নিয়ে রিয়েকশন করলাম মিজানুর রহমান আজারি, সমস্ত কিছু বিষয় বিশ্বনবীর, আবু জাহেল, তো সমস্ত ঘটনা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। ভিডিওটা অত্যন্ত খুবই একটা ভালো ভিডিও হলো। তো আপনারা মন দিয়ে দেখেন, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।